আসসালামু আলাইকুম। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন নিয়ে আমার কিছু কথা। পহেলা বৈশাখ বাঙালি জাতিগোষ্ঠীর একটি দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক রীতি। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর বেশ কিছু ইস্যু নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন মত রয়েছে। এই উৎসবের কিছু দিক নিয়ে প্রচলিত ধর্মীয় উদ্বেগের প্রেক্ষাপটে একটি বিশ্লেষণধর্মী আলোচনা নিচে তুলে ধরা হলো। পহেলা বৈশাখ, ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ১। আকিদাগত সতর্কবার্তা। ইসলামী শরীয়ত অনুযায়ী উৎসব পালনের ক্ষেত্রে মুসলমানদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন, পহেলা বৈশাখের কিছু রীতি, যেমন মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন প্রাণী বা দেবদেবীর অবয়ব বহন করা, তা তাওহিদ বা একত্ববাদের পরিপন্থী হতে পারে। ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কল্যাণ বা মঙ্গল প্রার্থনা করাকে শিরক হিসেবে গণ্য করা হয়। ২। বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই হাদিসের আলোকে অনেকে মনে করেন, নববর্ষের নির্দিষ্ট কিছু আচার যা অন্য ধর্মের বিশ্বাস থেকে উদ্ভূত, তা পালন করা একজন মুমিনের ঈমানী স্বকীয়তাকে ক্ষুণ্ণ করতে পারে। ৩। অপচয় ও অনর্থক কাজ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনেক সময় প্রচুর অর্থ ব্যয় এবং এমন সব কাজ করা হয় যার সাথে পারলৌকিক বা ইহলৌকিক কোনো বিশেষ কল্যাণ নেই। কুরআনে অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। উৎসবের নামে গান বাজনা ও বেপর্দা চলাফেরার আধিক্য অনেক সময় ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। সতর্কতা। সংস্কৃতি মানেই ধর্মবিদ্বেষ নয়, তবে একজন সচেতন মুসলিম হিসেবে সাংস্কৃতিক চর্চা যেন ইসলামের মৌলিক বিশ্বাস ও পর্দার বিধানকে লঙ্ঘন না করে সেদিকে খেয়াল রাখা জরুরি।